ফোন করেছিল? হ্যাঁ। কি হয়েছে বাবু? কাকু, আমার বাবার খুব শরীর খারাপ। বাবা হাঁটতে পারে না, চলতে পারে না। বাবা খুব শরীর খারাপ। কোথায় তোমার বাবা? কোথায়? ও বাড়িতে। চলো চলো দেখবো, চলো। মানে আজকে আমি চলে এসেছি হুগলির হরিপালে। কোথায় দেখি? এটা তোমার বাবা? কি হয়েছে ওনার? নার্ভের সমস্যা। আচ্ছা, আজ 3 বছর পড়ে আছে। মানে 3 বছর ধরে এইভাবে পড়ে আছে? পড়ে আছে। আচ্ছা, আর আমি খাটিয়ে বলতে ও একাই ছিল সংসার চালানোর মতন। এখন আর পারে না আমাকে সংসার চালাতে। লোকের ঘরে কাজ করে মেয়েদের নিয়ে যাই করে পড়াশোনার মতন ক্ষমতা সেরকম হয়ে ওঠেন। যাই করে খাওয়া দাওয়াটা করি। আচ্ছা, মানে আপনার কি হয়েছে দাদা? কি হয়েছে কাপড় জামনি হচ্ছে আর হাঁটতে আসে, শরীরে ওজন নেই। আচ্ছা, মানে উনি কি হাঁটতে পারে না? না না, উনি হাঁটতে পারেন না। আচ্ছা, হাঁটতে পারেন না, ওরকম ধরে ধরে নিয়ে যেয়ে সব করাতে হয়। বাড়িতে ঠান্ডা ভালো লেগেছে, হ্যাঁ, কথা জড়িয়ে কথা যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, কথা বলতে মানে- পারছেন না। কথাগুলো জড়িয়ে যাচ্ছে। মানে কথা বলতে পারেন না ঠিকঠাক ভাবে? আহারে, মানে কতটা কষ্ট। হ্যাঁ, মানে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার ভীষণ খারাপ লাগছে। লোকের বাড়ি কাজ করি, 1000 টাকা মাইনে দেয়। আচ্ছা, এই 1000 টাকা যাই করে সংসার চালায়, রেশনে যা মাল পাই সেই সব দিয়েই চলে। ওদের যে পড়াশোনা করাবো সেই রকম হয়ে উঠছে না আমার। আচ্ছা, মানে ওরা পড়াশোনা করে তো, স্কুলে যায়? স্কুলে যায়, আচ্ছা। স্কুল বন্ধ করে না, স্কুলে রোজের যায়। এই যে বড় মেয়ে, হ্যাঁ। ওর বোনকে রেডি করে নিয়ে স্কুলে যায়। তোমার নাম কি বাবু? দাদা আর তোমার নাম? সঙ্গীতা দাস। পড়াশোনা করে খুব ভালো, আচ্ছা, পড়াশোনায় তো সেকেন্ড হয়। সেকেন্ড হয়? তুমি কোন ক্লাসে পড়ো বাবু? আমি থ্রিতে পড়ি। 3-তে? আর তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে। চিকিৎসা করার মতো ক্ষমতা নেই। আপনারা একটু চিকিৎসা করার জন্য যে সাহায্য করুন, তো স্বামীটাকে বাঁচান আপনারা সবাই। ছোট বাচ্চাদের মুখে আমার বাচ্চার স্বামীটাকে বাঁচান আপনার। মানে ছোট্ট ওই বাচ্চা। বাবু তুমি কেঁদো না বাবু, মানে ওদের চোখের জল দেখে আমার নিজেরই খারাপ লাগছে। বাবু তুমি কেঁদো না, কেঁদো না। মানে উনি একদমই হাঁটতে পারেন না, তার মানে? ও এরকম আমার সাহায্য ছাড়া ও হাঁটতে পারে না। মানে এইভাবে আপনাদের সাহায্য করতে হয়? মানে ওই ছোট্ট মেয়েগুলোও সাহায্য করে তার মানে? বড়টা খুবই সাহায্য করে, আমি মাঠে ঘাটে কাজে গেলেও করে। আমার বাবাকে একটু সাহায্য করো। আমাদের বাঁচাও। আমার বাবাকে সুস্থ করে দাও। বসাও বাবাকে। আমাদের স্কুল থেকে বই দেয়, ওগুলো পড়ি। আবার মা কিছুটা খাতা কিনে দিতে পারে না, একটা দুটো নিয়ে ওগুলো চালায়। পেন ভালো করে কিনে দিতে পারে না। আমার বাবা যেন ভালো হয়, তোমরা একটু আমাদের পাশে থাকো, যেন আমার বাবা আগের মতো হয়ে যায়। আচ্ছা বাবু, এখন তোমাদের কি প্রয়োজন আছে? হ্যাঁ, এখন আমার বাবাকে প্রয়োজন হচ্ছে। এখন তোমার বাবাকে প্রয়োজন আছে, আর কি কিচ্ছু প্রয়োজন নেই? না, হ্যাঁ, না। আরে মানে কিভাবে বাবাকে জড়িয়ে ধরেছে এই ছোট্ট বাচ্চাটা। মানে আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে গেল। জাস্ট দুই বোনকে দেখুন, মানে কতটা অসহায় এই পরিবারকে। তোমাদের আর কিচ্ছু প্রয়োজন নেই, না। শুধু বাবাকে প্রয়োজন? হ্যাঁ। হ্যাঁ, এই দ্রমে গেলে একটু সাহায্য উনারও তো বয়স বেশি নয়। উনার বয়স কত? ওর বয়স 33 বছর। 33 বছর? আহারে, মানে 33 বছরের একজন যুবক তার দুটো সন্তান নিয়ে কতটা অসহায়। ওদের বাবাকে খাওয়া প্রয়োজন। দাওয়া, কোনো জামা কাপড় কিচ্ছু চায় না, ওদের প্রয়োজন শুধু ওদের বাবা। ওর বাবা যেন সুস্থ হয়ে যায়। দিদি, এখন আপনাদের কি দিলে আপনাদের সুবিধা হয়? তখন একটু চাল বা এই মেয়েদের পড়াশোনার খাতা পেন এসব হলে ওর ভালো হয়। ঘরে চাল ডাল এরকম সেরকম নেই। মানে মুদিখানা সামগ্রীও কিছু না নেই? না না না।
আর ওনার চিকিৎসাটা এখন প্রয়োজন আছে, তাই? প্রয়োজন আছে, ওনার চিকিৎসাটা হলে ভালোই হয়। মানে চিকিৎসা কি করাতেই পারছেন না না আপনারা? না না, চিকিৎসা করাতে পারছি না, আমি ঠিক মতো খাওয়া দিতে পারি না, ওদের কি চিকিৎসা করাবো? দিদি যাই হোক, মানে আমার নিজেরই খুব খারাপ লাগলো আপনাদের পরিস্থিতি দেখে, মানে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার ভীষণ খারাপ লাগলো। তো আমি চিকিৎসার ব্যবস্থা ওনার করছি যাতে খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থাটা হয়। হ্যাঁ, এখন আপাতত আমি এখানে কিছু টাকা আপনাকে দিলাম, একটু ধরুন দিদি, এখানে কিছু টাকা আমি দিলাম, একদম যৎসামান্য টাকা দিলাম আপনাদের। এটা দিয়ে আপনারা ওদের যা প্রয়োজন খাবার যেগুলো লাগে সেগুলো আপনারা কিনে ওদের অন্তত মুখে দুটো ভাত তুলে দিন, ঠিক আছে? ওরা যেন অভুক্ত হয়ে না থাকে দিদি, ঠিক আছে? আর আমি দেখছি উনাকে কিভাবে চিকিৎসা করানো যায় সেই ব্যবস্থাও করছি। আর যারা ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো, এই দুটো ছোট ছোট বাচ্চা, এই যে মানে ফুলের মতো দুটো বাচ্চা, ওদের কথা ভেবে আপনারা এই পরিবারের পাশে থাকুন, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো। বাবু তোমরা পড়াশোনা করো, হ্যাঁ? আর তোমার বাবা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর তোমারও বাবা ঠিক হয়ে যাবে, হ্যাঁ? চিন্তা করবা না, ঠিক আছে? হ্যাঁ, চিন্তা করবা না।